তৈরি হন, 1,00,000 দিব। যান, বসেন। ভাই আপনি তো আমার ভুল হয়েছে এই কথাটা বলো। আপনারা দেখছেন ইসলামিক টিভি। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, আপনি কি ফাঁকা আছেন? জি, আপনি কি এখন ফাঁকা আছেন? 2 মিনিট কথা বলা যাবে? সে আপনি কালকে মেসেজ করেছিলেন তাই তো নাকি? জি জি জি। আমি তো ভিডিওটাকে সে কতদিন আপনার 2-3 দিন আগে ডিলিট করে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, ভিডিওটাকে আমি কখন ডিলিট করে দিয়েছি, আমার কোনো অসুবিধা নেই। ডাউনলোড করা আছে ভিডিও, এখনো আমার কাছে আছে। তো আপনি যেটা বলেছেন আপনি ভুল বলেছেন, তাই তো? জি, হ্যাঁ। তো এটা জাতির সামনে এসে আপনি প্রকাশ্য বলে দিবেন যে আমি এটা ভুল বলেছি। কোথায় গিয়ে বলতে হবে? এটা জালসাতেই বলবেন আপনি, স্টেজে। ইনশাআল্লাহ আমি তার সাথে বলবো। হ্যাঁ, তো 2 দিনকার মধ্যে আপনি ভুল বলেছেন, এটা ভুল স্বীকার করে নেবেন। কারণ আপনি একজন মুফতি সাহেবের দিকে ইঙ্গিত ছুড়ে দিয়েছেন যে মুফতি সাহেব নাকি গুটখাখোর। জি জি, আমি ওটাই ভুল করেছি, হ্যাঁ, আর ঠিক আছে। হ্যাঁ, আমি হুম, ইনশাআল্লাহ 2-3 দিনের মধ্যে আমি ওটাকে আপলোড করে দিচ্ছি, ঠিক আপনার আছে। যে রাসিমাত গঙ্গোহী নিজের কিতাব ফতোয়া রাশিদিয়ার মধ্যে লিখছে ইলিয়াস কান্দেওয়ালির পীর যে তারা খাচ্ছিল গু। তো গু খাওয়ার চাইতে তো গুটখাখোর অনেক ভালো। বেশ ঠিক আছে ভাই, ঠিক হুম। আছে। আর আপনাদের যে আকীদা আছে, আপনি ফোন কেন কেটে দিচ্ছেন গো? আমি বললাম না যে ব্যস্ত আছি, আপনাকে তো বলেই কাটলাম, আমি এমনি এমনি কেটে দিই নাই, ঠিক না, আছে। আপনি আপনাকে বলে আমি ফোনটা কেটেছি। আপনি 2 মিনিট ধরে রাখেন ফোন। আচ্ছা, আর কত বলবেন আপনি? আমি তো বলে দিলাম, আর আমি তো যা কিছু করার করে দিয়েছি। হুম। এবার এবার আপনি শুধু ভিডিওটা আসার অপেক্ষায় থাকুন। ভিডিও আসার অপেক্ষাতে তো আমি আছি, কিন্তু এবার শুনেন, আপনি আপনি যেটা বলেছেন কি পীর যারা মানে তারা হচ্ছে শিরিক শিরিক করে। আচ্ছা, এটা আমার কাছে রেকর্ডিং আছে, ফোন রেকর্ডিং কালকের। তো আপনি যে বলেন শিরিক করে, তো আপনি যেদিন মারা যাবেন আল্লাহ পাক আপনাকে আবু জেহেলের সঙ্গে জাহান্নামের মধ্যে রাখবে। আপনি রাজি আছেন তো? জানেন তো? এবার কিতাব আপনি ঠিক আছে, আমি একটা মজলিসের মধ্যে আছি, এখন বুঝলেন। এখন এখন কালকেও ছিলেন, এখনো আছেন, সবসময় এক- আপনি কত মিথ্যা কথা বলতে জানেন গো। মিথ্যা কথা আপনি দেখবেন কি? সমস্ত আহলে হাদিস মানে হচ্ছে মিথ্যাবাদী, বিনোদন। সমস্ত দেখুন, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি তো সীমা ছাড়িয়েই আছি, আমি সীমা ছাড়িয়ে আছি, কিন্তু সমস্ত আপনাকে আপনাকে যা বলার বলে দিয়েছি তো, সমস্ত যে ওই জন্য আমি আপনাকে এসএমএস করে দিলাম। আমি বলে দিলাম আপনাকে যে ঠিক আছে, আপনার সময় নিয়ে আপনার ভয়েসটিকে আমি শুনেছি, তারপরে আপনাকে আমি মেসেজ দিয়েছি যে ঠিক আপনি আছে। ডিবেট করবেন, ডিবেট করলে চলে আসেন। আপনার বাড়ি কোথায় বলেন? যে কোনো জায়গাতে ডিবেট করব, আপনার বাড়ি যাব, বলেন রাজি আছেন? আমি ওইসব সময় নাই আমার। সময় নেই না? আপনি মিথ্যা কথা বলে পাবলিকের ইমান নষ্ট করবেন আর বললেন সময় নেই, একই হয়? আপনি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি আপনি জানেন। আপনি আল্লাহ আপনাকে রাজি হয়ে যান। আরো শিক্ষা অর্জন করার বেশি বেশি তৌফিক দান করুক। হ্যাঁ, তো আমি আপনার বাড়ি যাচ্ছি মোনাজারাতে, আপনি তো রাজি হন। আমরা 2 জন থাকবো, আমি মুফতি জাহাঙ্গীর থাকবে আর ক্যামেরা থাকবে, বলেন। আর আপনার হাজারো যত মৌলানা দেখার আছে আপনি দেখেলেন। উম, আর ভারতের মৌলবি থেকে যদি না হয় তো বাইরে থেকে মৌলানা ধরে নিয়ে আসেন, যান। রাজি হন? ঠিক আছে ভাই, আমি বলে দিয়েছি তো, আপনাদের এর থেকে আর কি চাই বলুন। হ্যাঁ, তো আপনি আমি তো দিবেন বলে দিয়েছি কি? যে আমি সোশ্যাল মিডিয়াতে গিয়ে বলে দেবো যে আমার ভুল হয়েছে এই কথাটা বলো। না, আপনি কি মোনাজারাতে রাজি হচ্ছেন? মোনাজারাতে যদি রাজি হন, আমার ওইসব অতটা সময় নাই ভাই, সময় থাকলে আমি ঠিক বুঝি আপনার কাছে গিয়ে আমি বসে যাই। আপনার সময় টময় সবই আছে, আপনি তো বসতে পারবেন না, আপনার তো সাহস নেই, পাওয়ার নেই বসতে। বেশ ঠিক আছে ভাই, আপনি কিন্তু এইভাবে আমার সময়গুলো লস হচ্ছে ভাই। আপনি মাদ্রাসাতে পড়ে মৌলবি হননি, আপনি তো পালিয়ে মৌলবি হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি পালিয়ে মুলবি হয়েছি, রাত 4টার সময় পালিয়ে গেছিলাম। আবু জেহেল পালিয়ে মুলবি হয়েছি, আমি পালিয়ে গিয়ে কোনোদিন মাঠে পড়াশোনা করিনি, আমি রাজমিস্ত্রি কাজ করতাম। আপনি, হ্যাঁ, হ্যাঁ, তো রাজমিস্ত্রি কাজই ভালো আছে, মৌলবি কেন করছেন আপনি? মৌলবি তো মুলবি করতে লাগলাম, কি বলবো, আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে কি ওইখানে ভালো ছিলাম। মৌলবি ভালো হলে 12 বছর লেখাপড়া করতে হয়, মূর্খর মতন হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বলে দিলেন। একটা মজল ইচ্ছেন না আপনি? আপনি বেশ ঠিক আছে। মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। পীর যারা মানে তারা শিরিক করে, কিন্তু আপনি সমস্ত আহলে হাদিস হচ্ছে জাহান্নামী।
মরার পরে জাহান্নামের আলাদা আপনাদের জন্য জান্নাত একবারে রেডি আছে, আপনারা ঢুকে যাবেন, অবশ্যই। বললেই আপনারা চলে যাবেন। সমস্ত 72 ফিরকা হচ্ছে জাহান্নামী, লিখে দেবো আমি, সিলও মেরে দেবো। নাহলে আপনি চলে আসেন মোনাজারাতে, যে কোনো জায়গাতে চলেন, বসে যান সামনাসামনি। আমার সময় নাই বলে আমি আপনাদের ওখানে যেতে পারছি না, আপনাকে ডাকতেও পারছি না। সময় নেই, আপনার বাড়ি আমি যাব, আপনি টেনশন করেন না। একটা দিন ফাঁকা করেন, আজকে না হয় 1 মাস পরে বসেন লেন। আমার 1 মাস পর মধ্যে আরো ফাঁকা পাওয়া যাবে। আপনার ফাঁকা পাওয়া যাবে না, না এসব হচ্ছে সব একটা বাহানা। আর আহলে হাদিস মানে মিথ্যাবাদী, এটা আমরা জানি। আহলে হাদিস মানে হচ্ছে বিনোদন। কারণ সমস্ত আহলে হাদিসকে আমার চ্যালেঞ্জ আছে, আপনি বসে যান আর আমাকে শুধু সাবিত করে দেন যে পীর মানা শিরিক, যান আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। এবার রাজি হন? হবেন রাজি? বলেন, তৈরি হন, 1 লক্ষ টাকা দিব, যান বসেন। ভাই আপনি